প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। পেঁয়াজকলির চমৎকার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন রেসিপিটি দেখে নেই। এটি রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা আর 2টো শুকনা মরিচ এখানে কেটে দিয়েছি। তারপর একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। এখানে 3টি মাঝারি সাইজের আলু ফালি ফালি করে কেটে নিয়ে তারপর ধুয়ে নিয়েছি। আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এরপর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে পরে এটা নরম হয়ে আসবে আর দ্রুত ভাজা হয়ে যাবে। লবণ দেবার পর এটাকে আবারও নেড়েচেড়ে নিচ্ছি, অর্থাৎ তেলের সাথে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এটা ভাজা ভাজা হওয়ার আগেই এখানে আমি ফুলকপি অ্যাড করে দিচ্ছি। ফুলকপি সহ আলুটা একসাথে ভাজা হয়ে যাবে। একদম ভাজা হবে না, হালকা হালকা ভাজা হবে আর ভেতর থেকে কিছুটা সেদ্ধ হয়ে আসবে। আমার রান্নার সম্পূর্ণ প্রসেসটা এখনও বাকি। এভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপর এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ একটা নিয়েছি, তারপর কাঁচা মরিচ নিয়েছি, এটা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন। আর আদা রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। এরপর এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে এভাবে ভেজে নেবার পর এর মধ্যে পেঁয়াজ কলি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1/2 কেজি পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি। এর মধ্যে আবারও লবণ দিয়ে দিচ্ছি। আগে একটুখানি লবণ দিয়েছিলাম, সেটা বুঝেই কিন্তু পরে সামান্য লবণ দিয়ে দিলাম। এখন এটাকে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজকলি থেকে একটু পানি বের হবে, সেই পানির মধ্যে এটাকে একবার কষিয়ে নিচ্ছি। দর্শক ঢাকনা দিয়ে একটুখানি ঢেকে দিলাম। আর এখানে 3 থেকে 4 মিনিট পর ফিরে এলাম, আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজকলি থেকে একটুখানি পানি ছেড়ে দিয়েছে। এর মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছি। একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতে হবে। এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ। এতে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং কয়েক মিনিট পর ফিরে আসছি। এবারে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেবার পর এখানে টমেটো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, যে আমি সবগুলো জিনিস বা সবগুলো উপকরণ কিন্তু একসাথে দিইনি। আসলে এগুলো সবটাই ধাপে ধাপে দিয়েছি, কারণ কোন সবজি কতটুকু সেদ্ধ হবে সে পরিস্থিতি অনুযায়ী কিন্তু ধাপগুলো অনুসরণ করতে হবে। সব শেষে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা একেবারেই শুকিয়ে আসা পর্যন্ত। ফিরে আসছি, দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। এখন এর মধ্যে যে তেলটুকু রয়ে গিয়েছে এর মধ্যেই এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দর্শক আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।